আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশে কিন্তু তাপপ্রবাহ যাচ্ছে। গ্রাম থেকে শহরে মানুষের জীবন নাজেহাল। সাধারণ মানুষ যারা রাস্তায় কাজ করেন, যারা দিনমজুরি খেটে খাওয়া মানুষগুলোর কষ্ট খুবই দুর্বিষহ তাদের জীবনযাপন করতেছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো, দেখব তাদের জীবনযাপন কতটা কষ্টের হয়েছে। এই গরমে প্রচণ্ড গরম, যেখানে মানুষ ঘর বাড়িতে থাকতে পারতেছে না, রাস্তাঘাটে যারা কাজ করে তারা কাজ করতে পারতেছে না। কিন্তু যারা সাধারণ মানুষ আছে তাদের কষ্টটা খুবই দুঃখজনক, যে ঘরে থেকেও কিন্তু তাদের লাভ হচ্ছে না, কারণ তাদের জীবন জীবিকার জন্য তাদের বাইরে বের হতে হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করা দরকার, আল্লাহ যেন একটা বৃষ্টি দিয়ে যেন আমাদের এই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে রক্ষা করেন। সাধারণ মানুষের জীবন জীবিকা খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে বিরাজ করতেছে। এতটা রোদের পাওয়ার প্রবাহ যে আমরা দাঁড়িয়ে যে কথা বলবো, কথাও ঠিকমতো বলতে পারতেছে না রোদে। এই অবস্থা বিরাজ করতেছে। সাধারণ মানুষের জীবন জীবিকার তার যে প্রতিদিনের যে রুটিন, সেই রুটিনে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আমাদের ইনকাম সোর্স যদি 500 টাকা দিন করতাম, কিন্তু এখন কিন্তু তা নেমে এসেছে 200 টাকায়। অর্থাৎ পারিবারিক সমস্যাও কিন্তু দেখা দিয়েছে এই তাপ প্রবাহের কারণে। সাধারণ মানুষ খুবই অসহায় অবস্থা বোধ করতেছে। রাস্তাঘাটে মানুষ যেখানে একটু বিশ্রামের জন্য ছায়া পাচ্ছে, সেইখানেই কিন্তু অবসরে বিশ্রাম নিচ্ছে। তো আমাদের এই শহরে কিন্তু শুধু উঁচু উঁচু বিল্ডিং বানালে চলবে না, এখানে গাছ যেন লাগানো হয় পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য। গাছের কিন্তু বিকল্প নেই। সেই জায়গা থেকে আমি মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য আমি কিন্তু আমার আজকের এই ভিডিওটা করা। দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই সচেতনতামূলক কাজের সাথে থাকবেন আর সবাই শেয়ার করে দিবেন। এই দুর্বিষহ অবস্থায় মানুষকে একটু সচেতন করতে হবে। যারা আমাদের সাধারণ মানুষ আছে তাদেরকে বিশুদ্ধ পানি এবং খাবার, স্যালাইন, যারা একটু সমাজে উচ্চবিত্ত লোক আছেন তারা সহযোগিতা করবেন। আমরাও সহযোগিতা করব ইনশাল্লাহ মানুষের পাশে থাকার জন্য। যে সাধারণ মানুষ কিন্তু যে স্ট্রোক হচ্ছে এখন, এই স্ট্রোকের হাতের থেকে যেন মানুষ বুঝতে পারে যে কিভাবে মানুষ আসলে হিট স্ট্রোক করছে, এগুলো সম্বন্ধে তাদেরকে একটু ধারণা দেওয়া দরকার। ধারণা না দিলে কিন্তু এটা অনেক মারাত্মক একটা রূপ নিতে পারে। সেজন্য আমার এই ভিডিওটা করা, যেন মানুষের মাঝে সচেতনতা বাড়ে। পুলিশ ভাই যখন দেখে এই রোদ্রের মধ্যে উনি মামলা দিয়ে বসে থাকে, কারণ ওনার মনে হয় বাসায় কোনো খাবার পয়সা নাই। হোন্ডালা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, প্যাসেঞ্জার আছে কি না আছে। এত গরম, এই গরমে সরকারের গতকালকে একজন হিট অফিসার বলছে ব্যাগের ভিতরে ফ্যান নিয়ে ঘুরতে। ফ্যান কি আকাশ থেকে নিয়ে ঘুরবো? এটা চালাবে কি দিয়া? জেনারেটর কি আমার গায়ের মধ্যে আছে যে শরীরের ভিতরে দিয়ে দিলাম, প্লাগ দিয়ে দিলাম আর ফ্যান চললো? এটা কোন ফ্যান? এই ফ্যানটাও তো আবিষ্কার করে দিতে হবে। বাপের বাড়ি থেকে উত্তরাধিকার সূত্রে একটা পথ পাইছে, জনগণের কয়া দিছে, আর জনগণ বয়া বেয়া হুনতাছে। পাগলের পোলাপ, দেখার কেউ নাই, বলার কেউ নাই। এটা হলো বাংলাদেশ। এই তীব্র গরমের মধ্যে আমরা বসে আছি, কোনো কাজকাম পাচ্ছি না, এই জন্য এখানে বসে আছি। আর আমরা বাসা বাড়ি চেঞ্জ করার কাজ করি ভ্যান দিয়ে। তো এই এত গরম, যে এই গরমের কারণে কেউ কাজও দিচ্ছে না আর আমরা কাজ পাচ্ছিও না, এর জন্য আমরা রাস্তায় বসে আছি এভাবে। এই তীব্র গরমের কারণে এই আল্লাহ পাক যাতে একটু বৃষ্টি দেয়, এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি। প্রচুর গরমের লাগে মানুষ ঘামায় পড়তেছে, পানির দোকানে ভিড় করতেছে। আমরা তো ঘামায় পড়ছি, মানুষ ইচ্ছা করে ফেলাইতেছে। এখন এই গরমে আমাদের খুবই কষ্ট হইতেছে। সূর্য মামা যেন জানান দিচ্ছে প্রকৃতির লীলা খেলা আমি এবার একটু দেখিয়েই যাব। তীব্র গরমে গ্রাম সহ শহরে মানুষের, যারা সাধারণ মানুষ আছে তাদের জীবন নাজেহাল অবস্থা। আমরা সাধারণ মানুষের সাথে কথা বললাম, যারা দিন এনে দিন খায় তাদের অবস্থা খুবই নাজুক। যারা রিক্সা চালক, এই গরমের মধ্যে প্রচণ্ড রোদে তারা দিনমজুর, দিন এনে যারা খায় তাদের কথা ভাবতে গেলেই যেন খুবই দুর্বিষহ অবস্থা তাদের। যে এই গরমের মধ্যে তারা কাজ করতেছে খুবই কষ্ট করে। যেখানে ঘরে থাকা কঠিন, সেইখানে যারা রাস্তাঘাটে সাধারণ মানুষ আছে যারা কাজ করে খাচ্ছে, তাদের অবস্থা কি একটু আসলে সবারই ভাবা দরকার। আসুন আমরাই সাধারণ মানুষের একটু পাশে থাকি, তাদেরকে যতটুকু পারি
খাবার, স্যালাইন, পানি, বিশুদ্ধ পানি দিয়ে সহযোগিতা করি এবং সবাইকে সতর্ক করি যে এই দুর্ভিক্ষই বলা চলে, যে এর থেকে আপনারা কিভাবে হয়তো ভালো থাকতে পারবেন। তো সেই বিষয়ে আসুন সবাই মিলে এই সাধারণ মানুষকে একটু সতর্ক করি এবং সবাই সচেতন হই। গরম অনেক গাড়ির মধ্যে, অবশ্য এখন যাত্রীও কম, মানে আল্লাহ যদি দেয় তাহলে একটু ইনকামও ভালো হয়, না হইলে তো নাই, মানে দুর্ভোগ কিছু আছে। ইনকাম কি আগের চাইতে কমে গেছে কিনা বা যাত্রী সংখ্যাও কম কিনা একটু জানাবেন। অবশ্য অনেকে আমাদের ইনকাম আগের থেকে একটু কম, প্রচুর কম, কোনো রকম না কি গরিব মানুষের যায় এরকম দিনকাল যায়, এইভাবেই যাইতেছে। সাবধানে গাড়ি চালাবেন আর যাত্রীদেরকে সতর্ক করবেন। হিট স্ট্রোক কিন্তু হচ্ছে মানুষের, যেটা বুঝতেই পারবে না কিন্তু হঠাৎ অটোমেটিকলি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ওকে ওকে, সবসময় যাত্রীকে বলি বাম্পার দেওয়ার লেগে, অবশ্য সাবধানভাবে নামতে বলি, উঠতে বলি, সব সময়ের জন্য। কষ্ট লাগতেছে, কাজ তো করতে হইব, কাজ করন লাগতো না, সংসার আছে, দেশে মা বোন আছে, অনেক মানুষ আছে, তারার মুখের দিকে তো ছায়া আওয়া হয়েছে এই প্রবাসে, নাইলে তো আর অত কষ্ট করন লাগলো না। স্যালাইন, লিকুইড জাতীয় খাবার এবং বিশুদ্ধ পানি বেশি করে পান করুন। সারাদিন পানি খাইতেছি তাও কোনো কাম হইতেছে না, এই টান হয়ে যা, প্রস্রাব করতে পারি না, অনেক কষ্ট লাগে। এই রোদের মধ্যে কালকে তো প্রায় 4 জন লোক অসুস্থ ছিল, ও আমি আরও এনে 2 জন আছে। রোদে কাজ করতে করতে প্রচুর গরমের মধ্যে টান করে ফেলাইছে, প্রস্রাব করা যায় না, অনেক জ্বালাপোড়া করে। গরমে আমাদের ইনকাম সোর্স একেবারে কমে গেছে, আমাদের দেখার মতো কেউ নাই। আমাদের এই সোনার বাংলাদেশে কে দেখবে? এই গরমে আমরা পারতেছি না রিক্সা চালাইতে, আর না চালাইও পারি না। খাইতে তো হবে, কষ্ট তো করতেই হবে, আমরা কষ্টে ভুগি। তো উন্নয়নের জোয়ারে ভাসতেছে। ছোটোকালে যখন আমাদের বয়স ছিল 16, 17, 18, রোডের মাঝখানে বড় বড় গাছ ছিল, এখন ওগুলো কেটে স্মার্ট হয়ে গেছে। স্মার্টের ঠেলায় এখন গরমে আসি জ্বালায়। এই জ্বালা তো মিটার কোনো জায়গা নাই, দেশের কোনো জায়গার অভাব নাই। এখন কিছুদিন পর পর খালি দেখি পানি দেয়, পানির গরমে আরও চোদনে বাঁচি না। দেশের অবস্থা খুবই ভালো, বলার কেউ নাই, দেখার কেউ নাই। গরমে চালাতে পারছি না, অতিরিক্ত গরম, যাত্রী নেই, ইনকাম সোর্স নেই, তেল নিতে পারছি না, অবস্থা খুবই খারাপ, ইনকাম তেমন একটা ভালো হচ্ছে না। এই রোদে অনেক কষ্ট হচ্ছে, আর প্রচুর রোদ, আর পাকা অনেক গরম, মানে পাও ফালাইলে অনেক কষ্ট, দেখতেই তো পাচ্ছেন গাম পড়তেছে। আমরা গাছ লাগাবো না ঘরে এসি লাগাবো? গাছ লাগানোই বেশি বেটার মনে করি, কারণ বাংলাদেশে গাছের পরিমাণ অনেক কমে গেছে। দেখেন সব জায়গায় বিল্ডিং হচ্ছে, সব জায়গায় সব কিছু হচ্ছে, রাস্তার পাশ দিয়ে গাছ আছে কিন্তু দেখা যায় ছোট 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 ছোট, ঠিক আছে বেশ ভালো কথা। কিছু কিছু আইল্যান্ডে আছে গাছই নাই, কোনো গাছই নাই। এই গাছ লাগাইতে কি বেশি টাকা লাগে? আমাদের লাগে না। সরকার এত টাকা ট্যাক্স নিতেছে, কিন্তু আমরা করি কি, ওই ট্যাক্স ঠিকই দিচ্ছি কিন্তু আর উত্তর নিচ্ছি না যে ট্যাক্সের টাকাগুলো কি হচ্ছে, কোথায় যাচ্ছে। ট্যাক্সের টাকাগুলো দেখবেন যে মানুষের পকেটেই যাচ্ছে, নেতাদের পকেটেই যাচ্ছে, ঠিক আছে বেশ ভালো কথা। আমরা এই গরমের মধ্যে আসি, গরমের মধ্যে শেয়ার করি। একটা কথা, কষ্টের কথাটা হচ্ছে গরমের মধ্যে আমরা রাইড শেয়ার করি। রাইড শেয়ার করার কারণে এখন বর্তমানে কি হচ্ছে, মামলা দিচ্ছে। আমরা যদি খ্যাপে নেই সেক্ষেত্রে মামলা দেয় কেন? কারণ অ্যাপ চালারা টাকা পাচ্ছে না, যার কারণে মামলা দেয়। কিন্তু এই যে আমাদের মামলা দিতে লাভ নাই, সাধারণ জনগণ করে কি, ওরা অ্যাপসে কল দিলে নিজেরাই কেটে দেওয়া, নিজেরাই ভাড়ায় ঠিক করে, ওই ভাড়ায় যদি যাই আমরা সার্জন দেয় মামলা। এই মামলার কোনো কারণ আছে? এই দেশের থাইকে আমাদের কোনো লাভ আছে? বাংলাদেশ তো বাংলাদেশ। আমার কোনো কিছু নাই গিয়া, আমি খাই হলো হাত পাইতা ভিক্ষা করে মানুষের কাছ থেকে। আমার 59 বছর বয়স হয়েছে, এই প্রচণ্ড গরমের ভিতরে যান বাঁচতে আছে না, কি করে খামু? খেটে খাওয়া মানুষ, এখন কাজও যাইতে পারতাছি না, এই গরমের দিয়া বহুত কষ্ট হইতেছে। এমন কোনো লোক নাই যে সহযোগিতা করব। গ্রামের বাড়িতে কোনো জায়গা সম্পদ নাই, কোনো কিছু নাই গিয়া, ভূমিহীন লোক বস্তিতে পড়িয়া রয়েছি, আর আমাদেরকে সহযোগিতা করবো। গরমের মধ্যে আমরা কিবা চলবা, এখন তো কাজ কাম করতেই নাই গরমে, তাই বস্তিবাসীর মধ্যে জায়গা নাই, বিডা নাই, কি কর। এই প্রচণ্ড গরমে অবস্থা আমাদের খুব খারাপ, আমাদের দেখার মতো কোনো লোক নাই, সহযোগিতা করার কোনো লোক নাই, পেটের দায়ে কাজ করতে হয়, কিন্তু তাই করতে হয়, মানে কি করব, না করে তো উপায় নাই। ওই আম আর লেবু এই দুইটা আপনি বিক্রি করেন, এই আম আর লেবু প্রতিদিন
কত টাকা ইনকাম হইতো আর এখন কত টাকা ইনকাম হয়? আগে রমজান মাসে মোটামুটি 1000 টাকা ইনকাম হইতো, এখন 500 টাকা ইনকাম হয় দৈনিক। এই গরমের মধ্যে কি ইনকাম কমে গেছে নাকি কিভাবে কি করতেছেন? এই গরমে ইনকাম কম, লোকজন বাইরে আসে না, আমরা রাস্তায় তাই কিন্তু লোক পাই না বিক্রি করার মতো, এই জন্য ইনকাম এখন একটু কম। গরমের জন্য মালটাল কম পাওয়া যায়, যার প্রয়োজন নাই হ্যাঁ ঘর থেকে বের হয় না, যার পেটে খিদে আছে হ্যাঁ বের হয় আর কি। যার মনে করেন ঘরে দুটা খাবার আছে আর কষ্ট করে বেরোবো না, ঘরে বইয়েই খাইব, এরকম অবস্থা। তো আজকে 2-3 দিনে এরকম তাপমাত্রা, আজকে কি একটু বেশি কিনা? 2-3 দিন যাবত আমি একই রকম দেখতেছি, মানে অনেক কষ্ট হয়ে যায়। এই যে এখন বের হয়েছি 1-1:30 বাজে, এমন মনে করেন 200-300 টাকা কাম করে মনে করেন কোনো রকম আর কি ডাইল ভাত খেয়ে বাচ্চা আছে আর কি, এরকম অবস্থা। গরমে আমি মাথা ঘুরে যায় আমার, বুঝছেন? এই গরমে কিন্তু হিট স্ট্রোক হতে পারে, সেই জায়গা থেকে সতর্ক থাকবেন, বিশুদ্ধ পানি পান করবেন, ঠিক আছে? আর আমি আর কি করব, কি কাজ করব, করো না আমি, হ্যাঁ আমার কোনো আর কাজ করা নাই।